আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মাসে আমার কবুতরের বাচ্চা বিক্রি করা শেষ। এই মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম আর সেই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে আমার কত টাকা লাভ হলো, তো সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর সেই সঙ্গে এটাও জানাবো যে এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো বর্তমানে এখানে আমার কত জোড়া ডিমের বাচ্চা আছে, তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কবুতর পালন করে প্রতি মাসে খাবার খরচ বাদ দিয়ে তো এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে সাইদ আলী আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে এসএমএস করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো তারা সরাসরি ওখান থেকে আমাকে এসএমএস করতে পারেন। কেউ যদি আমার কাছ থেকে আমার খামারে কোনো কিছু কিনতে চান আর সেটা যদি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আমি ডেলিভারি দিতে পারবো। আর যদি সেটা কুচবিহার ডিস্ট্রিক্টের বাইরে হয় তাহলে আমার দ্বারাই ডেলিভারি দেওয়া সম্ভব নয়। তবে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে দেখবেন না, নাহলে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে এখানকার ফাইনাল হিসাব দেবো যে এখান থেকে আমি কতগুলো কবুতরের বাচ্চা পেলাম আর সেই সঙ্গে এই বাচ্চাগুলো বিক্রি করে তো এখান থেকে আমার কত টাকা ইনকাম হলো, তো সেই হিসাবটাই দেবো। এই হিসাবটা আপনাদেরকে দেওয়ার আগে তো আপনাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে আমার এখানকার এই কবুতরগুলো মানে কোন সময় থেকে ডিম দেওয়া শুরু করে বা কোন সময় থেকে এখানকার বাচ্চাগুলো বড় হয় বা কখন থেকে এখানকার বাচ্চাগুলো আমি বিক্রি করি, তো সেই হিসাবটা প্রথমে আপনাদেরকে দিতে হবে। আর সেটা হচ্ছে যে আমার এই কবুতরগুলো প্রতি ইংরেজি মাসের 10 তারিখ থেকে ডিম দেওয়া শুরু করে। আর সেই বাচ্চা বড় হয়ে বা পরবর্তীতে সেই বাচ্চা বিক্রি করা পর্যন্ত তো 1 মাস সময় লেগে যায়। তো সেই হিসাবে মানে এই মাসের যদি 10 তারিখ থেকে এই কবুতরগুলো ডিম দেওয়া শুরু করে আর সেই বাচ্চাটা বিক্রি করতে করতে তো পরের মাসের 10 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। আর সেই হিসেবে আজকে হচ্ছে ইংরেজি মাসের 6 তারিখ, তো এখানকার আমার মানে সব বাচ্চা যেহেতু বিক্রি করা শেষ, তো আজকে মানে এখান থেকে কত জোড়া বাচ্চা পাই আর এই বাচ্চাটা বিক্রি করে যেহেতু এখানে আর কোনো রকম বাচ্চা নেই, তো আপনাদেরকে আজকে এখানকার ফাইনাল হিসাবটা দেবো। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে কতগুলো বাচ্চা বিক্রি করেছিলাম, তো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর যারা আগের ভিডিওটা দেখেননি তো আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এই মাসে এখান থেকে মানে এখন পর্যন্ত 28 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি, যেহেতু আজকের বাচ্চাটা বিক্রি করিনি। তো আজকের বাচ্চাটা বাদ দিয়ে মানে এখন পর্যন্ত এখানে 28 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। আর এই মাস বলতে এখানে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার কবুতরগুলো ইংরেজি মাসের 10 তারিখ থেকে মানে পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। তো সেই হিসেবে মানে আজকে হচ্ছে 6 তারিখ, তো মানে মোটামুটি এই প্রায় বলতে পারেন 1 মাসে এখান থেকে আমি 28 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি অলরেডি। আর আজকে কত জোড়া বিক্রি করি তো সেই বাচ্চাটা বিক্রি করার পর এখানকার টোটাল ফাইনাল হিসেবটা আপনাদেরকে দিব। এর আগের মাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে আমি কত জোড়া কবুতরের বাচ্চা পেয়েছিলাম আর সেই বাচ্চাগুলো বিক্রি করে তো এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়েছিল খরচ বাদ দিয়ে। তো হয়তো অনেকে আগের ভিডিওগুলো দেখিয়েছিলেন আর যারা দেখেননি তো আগের ভিডিওটা দেখে আসবেন। তো আগের মাসেও মোটামুটি আমার প্রায় 7,500 টাকার মতো ইনকাম হয়েছিল। আর আগের মাসে আমি এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম 37 জোড়া। তবে আগের মাসে যে কবুতরের বাচ্চাগুলো আমি বিক্রি করেছিলাম তো সেই বাচ্চাগুলোর দাম অনেকটাই কম ছিল। তবে এই মাসে যে আমি এইখান থেকে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই মাসে এই কবুতরের বাচ্চার দামগুলো ভালোই ছিল। তো এখন পর্যন্ত এখান থেকে যে আমি 28 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা আমি 300 টাকা করে জোড়া বিক্রি করেছি। তো আজকে মানে যে বাচ্চাগুলো পাবো তো এই বাচ্চাগুলো বিক্রি করার পর আপনাদেরকে আজকের দামটাও জানিয়ে দেবো। অনেকে আবার নতুন করে আমার এই ভিডিওগুলো দেখেন আর এর ফলে বুঝতে পারেন না যে আমার এখানে কতগুলো কবুতর আছে, যদিও বা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে কতগুলো কবুতর আছে। যেহেতু নতুন করে মানে অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন আর আমার কাছ থেকে জানতে চান আমার এখানে কতগুলো কবুতর আছে, তো তাদের উদ্দেশ্যে আবার এখানে আরেকবার বলছি যে আমার এখানে 120টা কবুতর আছে। আর এগুলো হচ্ছে আমার দেশি কবুতর। আবার এটাও আমার কাছ থেকে কমেন্ট করে জানতে চান যে এই কবুতরগুলোকে আমি কী খাবার দিয়ে থাকি। আমি আমার এই কবুতরগুলোকে ধান, গম, সরিষা তো এই 3টা খাবার দিয়ে থাকি। আর যারা আজকের আমার ভিডিওটা নতুন করে দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে মানে একটা কথা বলবো, মানে আগের ভিডিওটা যদি পারেন তো একটু দেখে আসবেন, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি যেহেতু আমার খামারে নিয়মিত ভিডিও দিই তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আমি আমার কবুতরগুলোকে কীভাবে পালন করি বা এই কবুতরগুলোকে কী কী খাবার দেই বা কীভাবে এই কবুতরগুলো পালন করে আসতেছি বা এখান থেকে মানে প্রতি মাসে মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়, তো সেই হিসাবে নিয়মিত ভিডিও আমি এখানে দিই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন।
আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই। যদিও বা অনেক খামারে কাজ থাকে তারপরেও আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো এর আগে আপনারা দেখেছিলেন যে এখানে একটা ডিম আমার নতুন কবুতর দিয়েছিল। তো আজকে এসে দেখি এখানে ডিমটা নেই। যদিও বা নিচে মানে এই কবুতরটা ডিম দিয়েছে। হয়তো এর ফলে এখানে ডিমটা নেই। এখন আমাকে যেখানে দেখতে পাচ্ছেন তো এই সাইডে আমার কয়েকটা ঝুড়ি লাগানো যাবে। আর যেহেতু মানে নতুন কবুতর কতগুলো ডিম দেওয়া শুরু করেছে, আর এটা যদি এখানে লাগিয়ে দেই হয়তো সেই নতুন কবুতরগুলো আমার এখানে ডিম দেবে। কবুতর একবার কোথাও বাসা বানিয়ে নিলে তো সেখানেই নিয়মিত ডিম দেয়। আর এজন্য মানে প্রথম থেকে তাদেরকে চেষ্টা করতে হয় তো সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আপনারা যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চান তারা মানে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর এই বিষয়গুলো মাথায় রেখে যদি কবুতর পালন করেন তাহলে এই কবুতর পালন করে তো দ্রুত এখান থেকে সফল হতে পারবেন। আর কবুতর হচ্ছে এমন একটা পোষা প্রাণী যেটা পালন করে প্রতি মাসে মাসে মানে খুব সহজে একটা ভালো টাকা ইনকাম করা যায়। আর নিশ্চয়ই যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন তো তারা নিশ্চয়ই বুঝতেছেন। আপনারা নিশ্চয়ই এখানকার ডিমের বাচ্চাগুলোকে দেখলেন। তো আমি এখান থেকে যতগুলোই বাচ্চা বিক্রি করি না কেন তো পরবর্তীতে মানে এখানে যদি হিসাব করি তো সবসময় দেখা যাবে যে এখানে 35 থেকে 40 জোড়া বাচ্চা সবসময় থাকে। আর সেটা হতে পারে মাসের শুরুতে অথবা মধ্যে অথবা শেষে। মানে যে কোনো সময় এই ঘরে এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে সবসময় 35 থেকে 40 জোড়া কবুতরের বাচ্চা মানে এনি টাইম থাকে। আর এখন কিন্তু মাস শেষ তারপরেও এখানে 35 জোড়া ডিম আর বাচ্চা রয়েছে। মোটামুটি মাসের প্রথম দিকে মানে যখন এই কবুতরগুলো ডিম দেওয়া শুরু করে তো সেই সময় মানে মাসের শুরুর দিকে এখানে ডিমটা বেশি থাকে। আর মাঝামাঝি সময় এখানে বাচ্চার পরিমাণটা বেশি থাকে। আজকে এখান থেকে 2 জোড়া কবুতরের বাচ্চা পেলাম। যেহেতু মানে 3 দিন আগে এখান থেকে আমি 6 জোড়া একটা কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। আর আজকে যেহেতু মাসের শেষ আর যেহেতু এখানে কোনো রকম বাচ্চা নেই তো আজকে এই 2 জোড়া বাচ্চা বিক্রি করে তো আপনাদেরকে এখানকার ফাইনাল হিসাবটা দেবো। যেহেতু হাটে যাচ্ছি তো কয়েকটা কোয়েল পাখির অর্ডার ছিল তো সেটা সঙ্গে নিয়ে যাচ্ছি। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার আমার সব কোয়েল পাখি মারা যাচ্ছে। তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসবেন। অবশিষ্ট যে 5 থেকে 10টা ছিল এটাও যেহেতু বাঁচবে না তো এটাকেও আমি বিক্রি করে দিচ্ছি। এই মাসে এখান থেকে কবুতরের বাচ্চা পেয়েছি 30 জোড়া। আর এই 30 জোড়া কবুতরের বাচ্চা আমি বিক্রি করেছি 300 টাকা করে জোড়া, 9,000 টাকা। আর খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে আমার লাভ হয়েছে 7,000 টাকা। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।